প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2756 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো দেখতে পারছেন এখানে প্রথমে দেখতে পারছেন যে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী নেবে 3টে পদে। এই স্থায়ী রয়েছে হচ্ছে 3টি পদ, কম বেশি হতে পারে বিভিন্ন মন্ত্রণালয়ের। আর এটার জন্য আর কি 4 বছর মেয়াদী ডিপ্লোমা আর কি ডিগ্রি থাকতে হবে বিভিন্ন সাবজেক্টের। তো দেখতে পাচ্ছেন 32 বছর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সহকারী পরিচালক প্রেস অর্থাৎ আর কি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি। পদের সংখ্যা হচ্ছে 1টি। এটার জন্য অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সমান ডিগ্রি। এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে। তারপরে দেখতে পাচ্ছেন পরিসংখ্যান কর্মকর্তা 1টি। তারপরে ইন্সট্রাক্টর ইনস্ট্রুমেন্ট অ্যান্ড প্রসেস কন্ট্রোল নেবে 1টি। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কশপ সুপার ইলেকট্রনিক্স নেবে হচ্ছে 2টি। এটার জন্য দেখতে পাচ্ছেন বিএসসি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন। তারপর দেখতে পাচ্ছেন পরবর্তী পাতায় ওয়ার্কশপ সুপার আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন। তো সাধারণ আর্কিটেকচার বিষয়ে আপনার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদের সংখ্যা 1টি। তারপর 32 বছর। তারপর দেখতে পাচ্ছেন শিল্প নির্দেশক গ্রাফিক্স নির্দেশক দৃশ্য। এটা হচ্ছে 9তম গ্রেড। পদের সংখ্যা 2টি, একটি স্থায়ী আর একটি অস্থায়ী। এটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশন। তো এটা হচ্ছে 22,000 টাকা থেকে 53,060 টাকা বেতনে। আর স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MF ডিগ্রি প্রাপ্ত হতে হবে, BF ডিগ্রি প্রাপ্ত। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে চিত্রগ্রাহক গ্রেড হচ্ছে 2, পদের সংখ্যা 6টি, স্থায়ী পদ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 22,000 টাকা থেকে 53,060 টাকা। এটার জন্য স্নাতক ডিগ্রি, দ্বিতীয় শ্রেণী বিভাগ, 2 বছরের অভিজ্ঞতা, 32 বছর। সহকারী পরিচালক দৃশ্য সজ্জা রেখার প্রশিক্ষণ, পদের সংখ্যা 1টি, স্থায়ী। এটা হচ্ছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। এটা হচ্ছে 32 বছর। চারু ও কারুকলায় 2য় শ্রেণী সমান স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তারপর আমরা পরবর্তী পাতায় চলে যাব। সহকারী সচিব লেজিসলেটিভ অনুবাদ। এটা হচ্ছে পদের সংখ্যা 7টি, স্থায়ী। এটা হচ্ছে আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি। এটা হচ্ছে 32 বছর। তারপর দেখতে পাচ্ছেন সহকারী প্রোগ্রামার, পদের সংখ্যা 17টি, কম বেশি হতে পারে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ। এটার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে অথবা সমান স্লিপে স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে, 32 বছর। তারপর সিনিয়র কম্পিউটার অপারেটর স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ নিয়োগ। এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, 32 বছর। তারপর দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, পদের সংখ্যা 2টি, স্থায়ী, 16,000 টাকা থেকে 38,640 টাকা। তারপর এটার জন্য দেখতে পাচ্ছেন স্বীকৃত বোর্ড হইতে স্নাতক সমান ডিগ্রি, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, 32 বছর। তারপর ফটো টেকনিশিয়ান 10তম গ্রেড, পদের সংখ্যা 3টি, অস্থায়ী, বস্ত্র পাট মন্ত্রণালয়। এটা হচ্ছে 15 সাল অনুযায়ী 16,000 টাকা থেকে 38,640 টাকা। এটার জন্য প্রথম বিভাগে ডিপ্লোমা পাস থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন 32 বছর। তারপরে দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর টেলিকমিউনিকেশন নেটওয়ার্কিং, 10তম গ্রেড, পদের সংখ্যা 3টি, স্থায়ী পদ, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ। এটা হচ্ছে 16তম গ্রেড। এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এটা কোনো স্বীকৃত বোর্ড হয়ে ডাটা কমিউনিকেশন কম্পিউটার টেকনোলজি 4 বছর মেয়াদী ডিপ্লোমা, 32 বছর। তারপর ইন্সট্রাক্টর টেক কম্পিউটার সায়েন্স টেকনোলজি, পদের সংখ্যা 5টি, অস্থায়ী, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা বিভাগ পলিটেকনিক ইনস্টিটিউট, 16,000 টাকা থেকে 38,640 টাকা, 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক কেমিক্যাল, এটা হচ্ছে 10তম গ্রেড, পদের সংখ্যা 1টি। এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র টেক আর্কিটেকচার, পদের সংখ্যা 5টি। এটা হচ্ছে কারিগরি শিক্ষা মন্ত্রণালয় পলিটেকনিক ইনস্টিটিউটের। এটা 16,000 টাকা থেকে 38,640 টাকা, 4 বছর মেয়াদী ডিপ্লোমা, 32 বছর। জুনিয়র ইন্সট্রাক্টর টেক জেনারেল ইলেকট্রনিক্স, 90টি, অস্থায়ী পদ। এটা হচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। তারপর জুনিয়র ইন্সট্রাক্টর টেক ফার্মেসি, 10তম গ্রেড, 153 জন নেবে। এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এটা হচ্ছে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে। তারপর দেখতে পাচ্ছেন এখানে জুনিয়র ইন্সট্রাক্টর রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন, পদের সংখ্যা 89টি, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন, পদের সংখ্যা 6টি। এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা, 4 বছর মেয়াদী ডিপ্লোমা। জুনিয়র ইন্সট্রাক্টর টেক সিভিল কনস্ট্রাকশন সেফটি, এটা হচ্ছে 10তম গ্রেড, পদের সংখ্যা 20টি, শিক্ষা মন্ত্রণালয় কারিগরি শিক্ষা বিভাগ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, 16,000 টাকা থেকে 38,640 টাকা। এটার জন্য সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, 32 বছর। জুনিয়র ইন্সট্রাক্টর ফিশ অ্যান্ড কালচারাল বিল্ডিং, পদের সংখ্যা 38টি। এটার জন্য হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক পোল্ট্রি রিয়ারিং অ্যান্ড ফ্রেমিং, 10তম গ্রেডের, পদের সংখ্যা 40টি, অস্থায়ী। এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে এগ্রিকালচারাল পোল্ট্রি টেকনোলজিতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা, 32 বছর। তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র ইন্সট্রাক্টর টেক মেশিন অপারেটর বেসিক কারিগরি শিক্ষা
শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ টেকনিক্যাল স্কুল কলেজ সমূহ 99টি। এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা 32 বছর। জুনিয়র টেক ইনস্ট্রাক্টর টেক কম্পিউটার পদসংখ্যা 81টি। এটা হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা। তবে তোমার জুনিয়র ইনস্ট্রাক্টর ট্যাক প্লাম্বিং পাইপ ফিটিং এটা হচ্ছে 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা 32 বছর। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র ইনস্ট্রাক্টর টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পদসংখ্যা 14টি স্থায়ী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র স্টাফ নার্স 10তম গ্রেড 8,828টির পদ স্থায়ী পদ। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর 16,000 টাকা থেকে 38,640 টাকা বেতনে সংশ্লিষ্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নার্সিং স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স মিডওয়াইফারি সার্টিফিকেট বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত। তারা প্রধান শিক্ষক নেবে 11তম এবং 12তম গ্রেডের 1,122টি স্থায়ী পদ। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তর 12,500 টাকা থেকে 30,230 টাকা। প্রশিক্ষণবিহীন 11,300 টাকা থেকে 27,300 টাকা। জাতীয় বেতন স্কেল অনুযায়ী কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সমান সিভিলে স্নাতক সম্মান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো স্থায়িত্ব বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তফসিলি 2 গৃহীত পরীক্ষা উত্তীর্ণ 32 বছর। জনসংযোগ কর্মকর্তা 12তম গ্রেড পদসংখ্যা 1টি স্থায়ী। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো BMET এটা 11,000 টাকা থেকে 11,300 টাকা থেকে 27,300 টাকা সংশ্লিষ্ট বিষয় ডিগ্রি। আর দেখতে পাচ্ছেন এই সকল বিষয়ে বাংলায় 25 মার্ক পেতে হবে, ইংরেজিতে 25, দৈনন্দিন গণিত হচ্ছে 20, তারপর সাধারণ জ্ঞান হচ্ছে 20, মোট নাম্বার 90, 50% পেলে পাস। 90 মিনিট হচ্ছে পরীক্ষার সময়। মৌখিক পরীক্ষায় 10, 5 পেলে পাস। মোট হচ্ছে 100 নম্বরের পরীক্ষা হবে। আর দেখতে পাচ্ছেন এখানে সব গ্রেড অনুযায়ী দেওয়া রয়েছে। আর আবেদন শুরু হবে 21/9/2025 দুপুর 12টা। আর আবেদনের শেষ তারিখ 20/10/2025 খ্রিস্টাব্দ তারিখ সন্ধ্যা 6টা এটা আবেদনের শেষ তারিখ। আর সকল পদের ক্ষেত্রে পেমেন্টের শেষ সময় 23/10/2025 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6টা পর্যন্ত। আর দেখতে পাচ্ছেন আবেদন ফি কত টাকা। 9তম গ্রেডে 200, 10তম গ্রেডে 200, 11তম গ্রেডে 150 টাকা, 12তম গ্রেডে 150 টাকা। সকল গ্রেড অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা আর প্রদান করতে হবে। আর আপনাদেরকে আরও একটি কথা, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক